Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. How are you everybody? তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে স্পোকেন ইংলিশ শুরু করার পূর্ব শর্ত। তোমরা যারা স্পোকেন ইংলিশ শিখতে চাও তথা ইংরেজি শিখতে চাও তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস আজকে শেয়ার করব। সর্বপ্রথম যে জিনিসটা আমাদের দরকার হয় স্পোকেন ইংলিশ শেখার জন্য সেটি হচ্ছে ইচ্ছা ও মনোবল। আমাদের কোনো কাজ শুরু করার আগে নিজের ইচ্ছাটা থাকতে হয় এবং মনোবল বা কনফিডেন্সটা আমাদের থাকতে হয়। তাই ইংরেজি শেখা শুরুতেই নিজের ভিতরে ইচ্ছা শক্তিটাকে কাজে লাগাতে হবে যে আমি স্পোকেন ইংলিশ শিখতে চাই, আমার পক্ষে এটা শেখা সম্ভব, আই ক্যান ডু ইট। এই মনোবল বা ইচ্ছা শক্তিটা দিয়ে প্রথমে শুরু করতে হবে। এরপরে দ্বিতীয় যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে ইংরেজিতে আমাদের ভোকাবুলারি শিখতে হবে বা শব্দ ভান্ডার আমাদের বৃদ্ধি করতে হবে। আমাদের প্রথম দিক থেকে বেসিক ইংলিশ ওয়ার্ডগুলো শিখতে হবে, এরপর আস্তে আস্তে আমরা আরেকটু অ্যাডভান্স শব্দগুলো শিখব। এরপরে তৃতীয় ধাপে আমাদের যে জিনিসটা সবচাইতে বেশি দরকার সেটা হচ্ছে দৈনন্দিন ব্যবহৃত সেন্টেন্সগুলো আমাদের ব্যবহার করতে হবে বা শিখতে হবে। যেমন প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, গিভ মি এ পেন, আই এম গোয়িং টু মার্কেট। এরকম ছোট ছোট বাক্য, যে বাক্যগুলো আমরা সবসময় ব্যবহার করি, সেই বাক্যগুলো মুখস্থ করতে হবে এবং ব্যবহার করতে হবে। এরপরে আমাদের যে জিনিসটা লাগবে, আমরা কিছু শব্দ শিখব, দৈনন্দিন ব্যবহার করার মতো কিছু বাক্য শিখব। এরপরে আমাদের লাগবে কিছু বেসিক গ্রামার। এই বেসিক গ্রামারগুলো দিয়ে আমরা ছোট ছোট সেন্টেন্স থেকে আস্তে আস্তে আরেকটু বড় সেন্টেন্স তৈরি করা শিখব এবং ব্যবহার করা শিখব। অনেকে বলে যে স্পোকেন ইংলিশে গ্রামার লাগে না, কিন্তু আমি মনে করি যে স্পোকেন ইংলিশ গ্রামার ছাড়া হয়ও না। কারণ হচ্ছে যে শব্দগুলো আমরা ব্যবহার করব সেই শব্দগুলো অন্য কোনো গ্রামারের মধ্যে পড়বে, তবে সেটা ব্যবহারের মধ্যেই আমাদের গ্রামার চলে আসবে, আলাদা করে আমাদের গ্রামার শিখতে হবে না। তাই এটাকে আমি যদি এখানে ধাপ বা স্পোকেন ইংলিশ শেখার জন্য যে বিষয়গুলো আমাদের লাগে তার মধ্যে একটা নিতে পারি, যে এটাও আমাদের কিছু বেসিক গ্রামার আমাদের শিখতে হবে। এরপরে যে জিনিসটা আমার দরকার সেটা হচ্ছে নিয়মিত অনুশীলন। স্পোকেন ইংলিশ শিখতে হলে আমাদের নিয়মিত অনুশীলন করার কোনো বিকল্প নেই। বেশিরভাগ স্টুডেন্টরাই স্পোকেন ইংলিশে খারাপ করে বা শিখতে পারে না, কারণ হচ্ছে তারা কিছুদিন শেখার পরে তাদের আগ্রহটা হারিয়ে ফেলে এবং ছেড়ে দেয়। তাই এটা বলা হয় যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যদি একজন ব্যক্তিকে পারফেক্ট হতে হয় তাহলে অবশ্যই তাকে প্র্যাকটিস বা অনুশীলন করে যেতে হবে। তাই এই নিয়মিত অনুশীলনটা খুবই দরকার স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। এরপর সর্বশেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে অনুশীলনটা, সেটার জন্য আমাদের কি করতে হবে, একটা স্পোকেন ইংলিশ শেখার জন্য অনুশীলনের একটা পরিবেশ তৈরি করতে হবে। আমরা কীভাবে পরিবেশ তৈরি করতে পারি? প্রথমে আমি একা একা নিজে নিজেই প্র্যাকটিস করব, আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করব, একা একা প্র্যাকটিস করব। তারপর যখন আমার একটু গ্রোথ হবে তখন আমি কী করব, আমি একজন বন্ধুর সাথে আলোচনা করব যেও স্পোকেন ইংলিশ শেখার জন্য আগ্রহী। এরপরে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করব, যে গ্রুপের মধ্যে সবাই স্পোকেন ইংলিশ শিখতে আগ্রহী এমন গ্রুপের সাথে আমি কথা বলবো। তারা কথা বলে আমি শুনবো, আমি কথা বলবো তারা শুনবে। এমনকি আমরা ক্লাসের মধ্যে টিচার এবং অন্যান্য ছাত্রছাত্রীদের মধ্যেও একটা গ্রুপ ক্রিয়েট করে আমরা নিয়মিত অনুশীলন করতে পারি, একটা স্পোকেন ইংলিশ শেখার পরিবেশ তৈরি করতে পারি। তাই যে বিষয়গুলো আলোচনা করলাম এর মধ্যে যদি আমি সংক্ষেপে বলার চেষ্টা করি তাহলে 1 নম্বর যে জিনিসটা আসবে সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ শেখার জন্য প্রথমেই লাগবে ইচ্ছা শক্তি ও মনোবল। দ্বিতীয় নম্বরে আমাদের বেসিক ভোকাবুলারি শিখতে হবে। তারপরে হচ্ছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইংরেজি সেন্টেন্সগুলো আমাদের ব্যবহার করতে হবে বা শিখতে হবে। এরপরে হচ্ছে আমাদের
বেসিক গ্রামার জানতে হবে। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যা কিছু শিখেছি সেটা নিয়মিত অনুশীলন করব। এরপরে সর্বশেষ যে জিনিসটা আমরা করার চেষ্টা করব সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করার জন্য আমরা একটা অনুশীলনের পরিবেশ তৈরি করতে পারব, অনুশীলনের পরিবেশ তৈরি করব। আর এর মাধ্যমেই ধীরে ধীরে আমরা ভালোভাবে স্পোকেন ইংলিশ শিখতে পারবো। আমরা অন্যের সাথে ইংরেজিতে কথা বলতে পারবো ফ্লুয়েন্টলি, অ্যাকুরেটলি। ধন্যবাদ সবাইকে।